আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্ধু, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের অধ্যায় 9-এর শতকরার অধ্যায়ের উপর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ওই অধ্যায়ের উপর কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তা আসুন আমরা অঙ্কগুলো আগে পড়ে একটু ধারণায় নেই, তারপরে আমরা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো 1 নম্বর একটি অঙ্ক দেওয়া আছে যে মীরা ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নেন। 1 বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করেন। এটা হচ্ছে উদ্দীপক। এখান থেকে প্রশ্ন দেখো যে ওই ব্যাংকের মুনাফার হার কত। খ নম্বরে বলা হয়েছে 10,000 টাকা ঋণ করলে তাকে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। 2 নম্বরে বলছে যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 55 টাকা বিক্রি করা হলো। ক নম্বরে দেখো লাভ নির্ণয়ের সূত্র লেখো। খ নম্বরে ক্রয় মূল্যকে শতকরায় প্রকাশ করো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের প্রদত্ত তথ্যের লাভ কত। ঘ নম্বরে উদ্দীপকের প্রদত্ত তথ্যের শতকরা লাভ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। ক নম্বরে বলা হয়েছে 20%কে অনুপাতে প্রকাশ করো। খ নম্বরে পণ্যটির বিক্রয় মূল্য কত। গ নম্বরে বলছে পণ্যটি কত টাকা বিক্রি করলে 20% লাভ হতো। 4 নম্বরে দেখো একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5160 টাকায় বিক্রি করলেন। ক নম্বরে দেখো যে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত। খ নম্বরে মোবাইল ফোনটি 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের খাতায় অঙ্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এক নং সমাধান দিয়ে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। এখানে বলা হয়েছে ওই ব্যাংকের মুনাফার হার কত। তাহলে আমরা লিখতে পারি যে এখানে মুনাফা কত, 3300 বিয়োগ 3000। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কত এসেছে দেখো তো, 300 টাকা, তাই না? এবার আমরা কি করব, এই যে কত টাকা এই মুনাফাটা পাইলাম আমরা, 3000 টাকা আমাদের ঋণ নেওয়া হয়েছে, ওখান থেকে আমরা 300 টাকা পাইলাম মুনাফা। তাহলে আমরা লিখবো এখন যে 3000 টাকায় 1 বছরের মুনাফা 100 টাকা। 1 বছরের মুনাফা কত টাকা? 300 টাকা, তাই না? এখানে পেয়েছি মুনাফা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কি হবে? কম হবে। তাহলে আমরা কি করব, এটাকে ভাগ দিব, তাই না? এবার বলা হয়েছে যে শতকরা, যেহেতু শতকরার হিসাব করা হচ্ছে, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা বেশি হবে 3000, তাই না? এবার আমরা কি করব, এটাকে কাটাকাটি করে দেখি। এখানে যদি আমরা 2 শূন্য বাদ দিই, এখানে 2 বাদ দিলাম, তাহলে এখানে কত থাকলো? 3। তাহলে এটা আমাদের, আমরা যদি এটাকে দিই তাহলে 30 হয়, তাই না? তোমরা অল্প অল্প মানে ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। তাহলে আসলে আমাদের কি 10 টাকা। তাহলে আমরা কি লিখবো এখন, যে অতএব মুনাফার হার কত পাইলাম? 10%। প্রিয় শিক্ষার্থীরা, কয়ের উত্তর আমাদের এইটাই। তাহলে প্রথমে আমরা মুনাফা বার করলাম। মুনাফাটাকে থেকে আমরা কি করলাম, কত টাকায় মুনাফাটা পাইলাম? 3000 টাকায় পাইলাম। একে কত, আর শতকরায় যেহেতু বলেছে এই জন্য আমরা শতকরায় বার করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি খ নম্বরে। খ নম্বরে বলছে কি, বলছে যে 10,000 টাকা ঋণ করলে তাকে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হতো। তাহলে আমরা একবারে সূত্র দিয়ে লিখতে পারি যে আমরা জানি মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় বাই কত 100, তাই না?
এবার আমরা দেখো মুনাফার হারটা কত পেয়েছিলাম, ক হাতে পেয়েছি এখানে 10, আর আসল এখানে বলছি যদি 10,000 হয় তাহলে আমরা 10,000 লিখব। এবং সময় কত বছর আছে, 2 বছর, তাই না? দেখো তো এখানে তাহলে 2 বছর সময়। তাহলে আমরা এটাকে দিয়ে ভাগ দাও, 10 10 10 100, 10 দিয়ে যদি দেই তাহলে 1000 হয়। তাহলে 1000কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2000 টাকা, তাই না? তাহলে 2000 টাকা হলো। তাইলে মুনাফা সহ আসল আমরা বাইর করব, যে অতএব মুনাফা আসল সমান কত হবে আমাদের, 10,000 টাকায় আমরা, ওটা আমাদের আসলের কথা বলা হয়েছে, 10,000 যোগ 2,000 যোগ যদি আমরা করি তাহলে কত আসতেছে আমাদের, 12,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু তুলে নাও। তাহলে আমরা জানি মুনাফা সমান মুনাফার হার গুণ আসলগুলো সবাই বাই 100, তাই না? দিয়ে কি করলাম, 2,000 টাকা পাইলাম, এটা পাইলাম মুনাফা, আর আসল আমাদের ছিল 10,000। তাহলে মুনাফা আসল কত হলো, 10,000 যোগ 2,000 সমান হলো 12,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বরে বলা হয়েছে 2 ক নম্বরে দেওয়া আছে যে একটি কলম 50 টাকা ক্রয় করে 55 টাকা বিক্রি করা হলো, লাভ নির্ণয় সূত্র লেখো। তাহলে আমরা জানি যে লাভ সমান কি হয়, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ নির্ণয়ের কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হলো লাভ নির্ণয়ের সূত্র। এবার খ নম্বরে বলা হয়েছে ক্রয় মূল্য শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে খ নম্বরে বলছে এখানে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে কি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 50 টাকা। তো এইটাকে কি করতে বলছে, শতকরায় প্রকাশ। তাহলে আমরা নিচে এখন লিখতে পারি যে 50 টাকার, 50 টাকা তো লিখবো না, 50 এর শতকরা রূপ হচ্ছে কি 50/100। কারণটা কি জানি আমরা যে শতকরা হলো একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100। তাহলে এখানে কত থেকে আসলো, 50%, তাই না? 50%কে দেখো যে আবার এইটা যদি আমরা করতে যাই ফির ঘুরে এইটাই পাবো, এইটারে কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি গ নম্বরে। দেখো তো গ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের প্রদত্ত তথ্যের লাভ কত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপক হতে প্রাপ্ত, তাই না? উদ্দীপক হতে প্রাপ্ত কি ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কত, 50 টাকা, বিক্রয় মূল্য কত, 55 টাকা। তাহলে লাভ কত হচ্ছে বলো তো, লাভ সমান, এখানে বলা হয়েছে যে উদ্দীপকের লাভটা আমাদের প্রকাশ করতে বলছে। তাহলে লাভ সমান হচ্ছে 55 বিয়োগ 50, তাহলে কত আসলো, 5 টাকা, তাই না? এটা হচ্ছে আমাদের কি লাভ। এবার ঘ নম্বরে আমরা অঙ্কটা করব। হয় কি বলছে, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত কি পাইলাম, লাভ পাইছি কত টাকা, 5 টাকা। এখন তোমরা বলো তো এই 5 টাকা আমরা কোথা থেকে পেলাম, 50 টাকা ক্রয় মূল্য, ওইটা থেকে আমরা কিন্তু লাভটা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখব যে 50 টাকায় লাভ হয় কত টাকা, 5 টাকা, তাই না? 1 টাকায় কত টাকা লাভ হইবে, 5/50। এবার আমাদের কত, যেহেতু শতকরায় আমরা অঙ্কগুলো করতেছি তাহলে 100 টাকায় লাভ হবে বেশি। তাহলে আমরা কি করব, 50 গুণ 5 গুণ 100/50, 5 গুণ 100/50, এটা দিয়ে যদি আমরা দিই 2, তাহলে আমাদের কত আসতেছে,
5 দুগুণা 10 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে কথা বলা হয়েছে যে লাভ, তাহলে লাভ বলতে আমরা কি করব, ঘ নম্বরে আমরা অঙ্ক কিন্তু করতেছি। তাহলে আমাদের ঘয়ের এখানে বলা হয়েছে যে শতকরা লাভ, তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব শতকরা লাভ, শতকরা লাভ কত টাকা, 10 টাকা। এখানে আমরা শতকরা কথা লিখছি, কিন্তু এই জন্য এখানে পার্সেন্টেজ দিতে পারবো না, তাই না? এই জন্য আমরা এখন উত্তর আমাদের কথা হলো যে অতএব শতকরা লাভ হলো 10 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে, দেখো ভালো করে, যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। 20%কে অনুপাতে প্রকাশ করতে বলছি। তাহলে 20% ক নম্বরে আমরা লিখব, 20%টাকে আমরা আগে প্রথমে ভগ্নাংশ আকারে লিখি। তাহলে উপরে হলো 20, নিচে হলো 100। কত হবে দেখো তো, 1 5 20 100, তার মানে কত পাইলাম, 1/5 সমান। এটাকে অনুপাত আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের কত আসলো, 1:5। এটাকে আমরা এই ভাগটা থেকে আমরা কিন্তু অনুপাত পাইলাম। এটাকে আবার যদি, এই জন্য সবসময় তোমরা মনে রাখবো, লবটাকে আগে লিখতে হয়, হরটাকে পরে লিখতে হয়। এটা হচ্ছে অনুপাত। এবার আমরা আসি খ নম্বরে, বলছে কি যে পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে খ নম্বরে আমরা লিখব পণ্যটি, যেহেতু বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে, তাহলে কত পার্সেন্ট কমে, 20% কমে। দেখো তো এখানে, তাহলে আমরা লিখতে পারি যে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হবে, কম যেহেতু বলেছে, তাহলে আমরা 100 থেকে যদি 20 বাদ দেই, তাহলে আমাদের কত এসেছে, 80 টাকা, তাই না? তাহলে আমাদের 80 টাকা হলো। এখন আমাদের এইখানে দেখো তো, পণ্যটির বিক্রয় মূল্যের কথা বলো, পণ্যটির বিক্রয় মূল্যের কথা বলছে, তা যেটা চাই ওটাকে আমরা শেষে লিখব। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে এখন ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা পাইছি, এখানে দেখো তো 80 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কম হবে। তাইলে আমরা কি করব, তখন ভাগ করব, তাই না? এবার আমরা আসি, যেহেতু এখানে দেওয়া আছে কত দেখো তো, 1800 টাকায়। তাইলে আমরা লিখতে পারি যে অতএব ক্রয় মূল্য 1800 টাকা হলে 80 গুণ বাই 100, এটা আমরা বাদ দিতে পারি। তাহলে 18 থাকলো, 18। আর এখানে 80 যদি আমরা গুণ দেই, তাহলে 80 গুণ 18 কত আসতেছে দেখো তো, একটা 0, 8 64 4, 8কে 8 6 14, তার মানে হলো 1440 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই কিন্তু বলা হয়েছে যে পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত পাইলাম, 1414 টাকা। এটাই আমাদের উত্তর। আমরা নিচে এখন লিখবো যে অতএব পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, কোনো সমস্যা দেখো তোমরা, আবারও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আবারও একটু আলোচনা করতেছি। যে আমরা লিখছি 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাই যেহেতু আমাদের বিক্রয় মূল্য উত্তর চেয়েছে, এই জন্য আমরা লিখলাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। একই কত আর 1800 টাকায় কত, কারণ আমাদের ক্রয় মূল্যটাই কিন্তু হচ্ছে এটা। একটি দোকানে 1800 টাকায় পণ্য 20% কমে বিক্রি করলে, তাহলে আমাদের এটা আছে 1800 টাকায় কেনা, এই জন্য আমরা এটা লিখলাম 1440, 1440 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা গ নম্বরে বলা হয়েছে
গ নম্বরে কী বলছে দেখো তো, গ নম্বরে বলছে যে পণ্যটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো। তাহলে উদ্দীপক অনুসারে ক্রয় মূল্য দেখো আমরা লিখতে পারি যে উদ্দীপক অনুসারে ক্রয় মূল্য কত টাকা, 1800 টাকা, তাই না? উদ্দীপক অনুসারে ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের 1800 টাকা। এখন আমরা লিখতে পারি নিচে যে 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা হইবে, লাভ যেহেতু হয়েছে তাহলে অবশ্যই যোগ হবে। 100-র সাথে আমরা যদি 20 যোগ দেই তাহলে কত এসেছে, 120 টাকা, তাই না? লাভ হয়েছে অবশ্যই যোগ হবে, যদি ক্ষতি হইতো তাহলে আমরা বাদ দিতাম, তাহলে 120 টাকা আসলো। এবার আমাদের উত্তর কী চাইছে দেখো তো, এটা যে বিক্রয় করা, তাহলে আমরা এখন লিখতে পারি যে এইখানে আমাদের উত্তর দেওয়া আছে কত বিক্রয় করলে, তাহলে অবশ্যই যেহেতু 20% আমরা লাভে বিক্রয় করেছি আর উত্তরও আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, এই জন্য আমরা এখন লিখব যে এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা পাইছি, 120 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100, তাহলে 1 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে, কম হচ্ছে, তাহলে আমরা কি করব, 100। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের ক্রয় মূল্য উদ্দীপক হাতে আমরা এখানে লিখে রাখছি কত টাকা, 1800 টাকা। 120 গুণ 1800 বাই এত ভাগ দেই, তাহলে যদি আমরা এটাকে দেই তাহলে আমাদের কত এসেছে, 1800 তো, তাই না? এটা দিয়ে কাটাকাটি করলে 200 বাদ দিলে মাত্র 18 থাকে, তাহলে 18 দিয়ে এখন আমরা 120কে গুণ করি। 18 দিয়ে 120কে গুণ করলে 120 গুণ 18, তাহলে কত আসছে উত্তর, 2160 এত টাকা। শূন্য থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা গুণ করেও দেখাতে পারো। তাহলে 120কে যদি আমরা 18 দ্বারা গুণ করি তাহলে 8 শূন্য 0 8 বারাং 96, এক ঘর আমরা যদি বাদ দেই তাহলে আমাদের এই 1 শূন্য 0 12কে 12 0 6 9 দিয়ে 11 1 1 1 2 2100 কত হইল, 60 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এখন আর কোনো সমস্যা না থাকারই কথা, তোমরা যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং তোমরা খাতায় আবারও করার চেষ্টা করবে। এবার আসো 4 নম্বর অঙ্ক। চার নম্বরে বলা হয়েছে যে একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5160 টাকায় বিক্রি করলেন। মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত? অবশ্যই বুঝতে পারতেছো যে আমাদের এখানে ক্রয় মূল্যের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি ক নম্বর দিয়ে যে কি লিখব, 20% কি 20% লাভে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, লাভ যেহেতু বলছে তাহলে অবশ্যই যোগ হবে, 120 টাকা, তাই না? তাহলে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হলো, 120 টাকা। এখন উত্তর আমাদের কী চাইছে সেটা দেখো। যেহেতু ক্রয় মূল্য চাওয়া হয়েছে অবশ্যই শেষে এই কথাটা তোমরা মনে রাখবা, যেটা চাই সেটা কিন্তু আমরা শেষে লিখব। তাহলে আমরা এখন লিখব যে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা যে
সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, আয় ব্যয় ক্ষতি লাভ লোকসান যা হয় সবগুলো কিন্তু ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তা আমাদের এটা ক্রয় মূল্য তো চেয়েছে, এই জন্য আমরা শেষে লিখলাম। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই হচ্ছে 120। প্রিয় শিক্ষার্থীরা, এবার বলছে কি 5100। তাহলে এখন আমাদের ওই যে টাকাটার কথা বলা হয়েছে যে বিক্রয় মূল্য যদি এত হয় 5160 টাকা হলে গেলে কত হবে 100 গুণন 5160 বাই কত হচ্ছে 120, তাই না? এবার আমরা কি করব, এটাকে আমরা একটু লঘিষ্ঠ আকারে ভাগ করে ছোট করে নেই। তাহলে আমরা যদি এটাকে দেই যে এখানে একটা 50 দিয়ে দেই, 50 দিয়ে দিলে 50 দুগুণে 100 আর 60 দুগুণে 120, তাই না? আবার যদি আমরা দেই এটাকে 25 দুগুণে হয় 50, 30 দুই হয় 60। এবার যদি আমরা 5 দিয়ে দেই তাহলে হয় 5 5 25, 5 6 30, 6 দিয়ে হলো। এবার 6 দিয়ে আমরা যদি এটাকে ভাগ দেই 6 কে 6, 6 8 48, সরি 6 দিয়ে দিলে হয় না 8, এখানে হচ্ছে 8, তাহলে 48, 48 3 11, তাহলে 6 6 হলো 36, একটা হলো 0, তাই না? তোমরা এইভাবে ছোটো ছোটো করে কাটতে পারো বা বেশি বড় করে যদি তোমরা বুঝতে পারো সেটাও করতে পারো। এবার 860কে আমরা যদি এই 5 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, দেখো তো 5 গুণিত 860। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণ দিব তাহলে কত হচ্ছে 5 0 5 6 30 0, 5 8 40 আর 3 হলো 43। কত হচ্ছে উত্তর 4300 টাকা, তাই না? তাহলে কি আর সমস্যা আছে তোমাদের? না থাকার এই কথা। দেখো আবারও বলতেছি, 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সরাসরি তোমরা লিখতে পারো। যদি কেউ লেখেন যে ক্রয় মূল্য 100 টাকা হলে কমা দিয়ে, তখন তোমাকে লিখতে হবে আবার নিচে যে 20% লাভে বিক্রয় মূল্য। আর এইভাবে যদি কেউ লেখো তারপরে হবে। তোমাদের নিজের সুবিধা মতো তোমরা ব্যবহার করতে পারো, শুধু নিয়মটা আমরা শিখবো। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর 1 টাকা হলে কত, আর 5160 টাকা কত। একটা কথা তোমরা মনে রাখবা যে অবশ্যই যে উত্তরটা চায় সেটাকে শেষে লিখতে হয়। তুমি যদি এটাকে ধরতে পারো তোমার অঙ্কের আর সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা খ নম্বরে। খ নম্বর অঙ্কে বলা হয়েছে খ নম্বরে কি বলছে দেখো তো, যে মোবাইল ফোনটি 15% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে। এবার আমরা যদি এখানে ক হাতে প্রাপ্ত ক্রয় মূল্য লিখি, যে ক হাতে প্রাপ্ত কি, ক হাতে প্রাপ্ত দেখো কি পাইলাম, ক হাতে প্রাপ্ত ক্রয় মূল্য, তাই না? তাহলে ক্রয় মূল্যটা আমাদের দেখো তো কত আসতেছে। ক্রয় মূল্য আমরা কিন্তু পেয়েছি ওখান থেকে, কত পেয়েছি 4300 টাকা, তাই না? এটা কি পাইলাম, ক্রয় মূল্য পাইলাম। তাইলে ক হাতে প্রাপ্ত ক্রয় মূল্য 4300 টাকা। এবার আমরা নিচে লিখবো কত পার্সেন্ট লাভে, এখানে বলছে 15%। তাহলে আমরা নিচে লিখবো যে 15% লাভে বিক্রয় মূল্য। তো লাভ যেহেতু হয়েছে অবশ্যই আমরা যোগ করব, কত হচ্ছে তাহলে 115 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা এই অঙ্কটার আমাদের উত্তর কি চাইছে, বিক্রয় মূল্য চেয়েছে। তাইলে আবারও আমরা ওইভাবে লিখবো। আমি কিন্তু এখানে একটু শর্ট করে লিখছি, তোমরাও লিখতে পারো। এটা কিন্তু আমরা ক হাতে প্রাপ্ত পেয়েছি যে ক্রয় মূল্য হচ্ছে আমাদের এত টাকা। এখন আবার যখন এইখানে আমরা লাভের ক্ষেত্রে লিখবো তখন তোমরা লিখতে পারো যে ক্রয় মূল্য 100 টাকা। কারণ আমি তোমাদের বলেছি যে লাভ ক্রয় মানে লাভ ক্ষতি যা কিছু করতে যাও সব ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এই জন্য আমরা লিখতে পারতাম উপরে যে ক্রয় মূল্য 100 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য। এই যে 100 পাইলাম এটা কিন্তু ক্রয় মূল্য, আসল আমাদের এটা ইয়ার উপরেই ভিত্তি করিয়ে কিন্তু 15% মানে কি 100 টাকার মধ্যে 15 টাকা। এখন আমরা নিচে লিখতে পারি যে বিক্রয় মূল্য যেহেতু চেয়েছে তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে, 115 টাকা, তাই না? এটা হলো আমাদের 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। একই কত তাহলে আসতেছে দেখো তো,
কম হবে, তাইলে 115/100। এবার আমাদের কি এসেছে 4300 টাকা, 4300 টাকা। এটা আমরা কোথায় পেয়েছিলাম? ক হাতে পেয়েছি। তো এই জন্য আমরা এখন কি লিখবো, এটাকে গুণ 4300 তো নিচে হলো 100, এই 2 শূন্য আমরা বাদ দিলাম, তাহলে আমাদের কত থাকলো 43। এবার যদি আমরা 115কে 43 দ্বারা গুণ করি তাহলে কত আসছে দেখো তো, 115কে 43 দ্বারা গুণ করলে আসতেছে 4945, 4945 টাকা। তোমরা গুণ করে দেখতে পারো। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি লিখবো, 115 নিচে হবে 4 আর 3 43, গুণ দাও, 3 5 15, 5 3 33 34, এক ঘর আমরা যদি বাদ দিই তাহলে 4 5 20 শূন্য, 4 এগারো 44, 45 46, তাহলে আমাদের দেখো তো 5 4 6 3 9 4 কত হলো 49 45। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন উত্তর আমরা কি লিখবো, যাতে 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কত 4945 টাকা। আমি কিন্তু অঙ্কগুলোর উত্তর লিখি নাই, তা তোমরা অবশ্যই উত্তর লিখলে লিখতে পারো, না হলে সৃজনশীল অঙ্কর ক্ষেত্রে তোমরা অতএব দিয়ে ব্যবহার করবা, যে অতএব বা সুতরাং এত, এগুলো তোমরা ব্যবহার করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কগুলো আজকে করাইলাম আশা করি তোমাদের সমস্যা না হওয়ার কথা। তারপরেও তোমরা একটু অঙ্কগুলো আবারও, যেহেতু খাতায় অঙ্কগুলো তুলে নিয়েছো, তোমরা অঙ্কগুলো আবার বাসায় নিজের মতো করে করার চেষ্টা করবে, যেন কোনো প্রকার আর ভুলভ্রান্তি না হয়। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও আমি পরবর্তীতে তোমাদের আবারও নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আগামীতে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরেই থাকো, নিরাপদ থাকো। যদি ঘরের বাইরে যেতে চাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।